আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকালে ভালো আছো। তো আজকে একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে চলে আসলাম। প্যারাগ্রাফটি হলো প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রাইস হাইক means the exorbitant increase of the price of almost all the essential daily commodities. There are many reasons of it. Short supply of daily commodities and inflation are mainly responsible for price hike. Sometimes dishonest business person and hoarders artificially raise price for making more profit. The price hike may also cause due to flood and fault of rail and road communication. Besides, the holy month of Ramadan also contribute a lot to it because people buy some commodities more than in month. Vegetable, diesel, green seal, sugar and oil become most expensive during this time. There are some bad impacts of it in our society. Price hike decrease our living standard and increase corruption. মানে 1998 society. Price hike increase the suffering of the common people, the poor and the middle class people of our society, affected by it. Nevertheless, the worst suffers of it are those who live hand to mouth. Government should take immediate across to control it. The law info since exemptions should be deployed in the marketplace to monitor the market price. Legal action must be taken against the dishonest business person and hoarder. তো এরপর বাংলা টুকু জেনে নেওয়া যাক। মূল্যবৃদ্ধি মানে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্যের মূল্য অত্যাধিক বৃদ্ধি। এর অনেক কারণ রয়েছে। নিত্যপণ্যের অল্প সরবরাহ এবং মূল্যস্ফীতি মূলত মূল্যবৃদ্ধির জন্য দায়ী। অনেক সময় সাধারণ ব্যবসায়ী ও মজুমদাররা বেশি মুনাফা অর্জনের জন্য কৃত্রিমভাবে দাম বাড়ায়। বন্যা এবং রেল সড়ক যোগাযোগের ত্রুটির মূল্যবৃদ্ধির কারণ হবে। এছাড়া পবিত্র রমজান মাসও এতে অনেক অবদান রাখে, কারণ মানুষ অন্যান্য মাসের তুলনায় কিছু পণ্য বেশি ক্রয় করে। এই সময় সবজি, বেগুন, কাঁচামরিচ, চিনি ও তেলের দাম সবচেয়ে বেশি হয়ে যায়। আমাদের সমাজে এর কিছু খারাপ প্রভাব রয়েছে। মূল্যবৃদ্ধি আমাদের জীবনযাত্রার মান হ্রাস করে এবং আমাদের সমাজে দুর্নীতি বাড়ায়। মূল্যবৃদ্ধি সাধারণত মানুষের ভোগান্তি বাড়ায়। এতে আমাদের সমাজে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবুও এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা যারা দিনে আনে দিনে খায়। এটি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাজারে মোতায়েন করতে হবে। অসাধু ব্যবসায়ী ও মজুমদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।